সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসল পেইন চেনার উপায় সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি। আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব আসল পেইন চেনার উপায় সম্পর্কে। দেখুন, আসল পেইন ও নকল পেইন এই দুটো জিনিস চেনাটা ভীষণ জরুরি প্রতিটি গর্ভবতীর জন্য, স্পেশালি যারা নর্মাল ডেলিভারির পেশেন্ট বা যাদের নর্মাল ডেলিভারি হবে। কিভাবে বুঝবেন যে আপনার ডেলিভারিটা নর্মালে হবে নাকি সিজারে হবে? নবম মাসে আপনি যখন লাস্ট আলট্রাসোনোগ্রাম করাবেন, তখন সেখানে যদি দেখেন যে বাচ্চার সব কিছু ঠিকঠাক আছে, আপনার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে ইনশাল্লাহ ধরে নেবেন আপনার ডেলিভারিটা নর্মালে হবে। আর যদি দেখেন যে না, হয়তো আপনার বা বাচ্চার কোনো সমস্যা আছে, তখন সেক্ষেত্রে ধরে নিতে হবে যে হয়তো বা ডেলিভারিটা সিজারে হবে। সেক্ষেত্রে ডাক্তার কিন্তু বলেই দেবে যে কার ডেলিভারি নর্মালে হবে বা কার ডেলিভারি সিজারে হবে, বা এই টাইপের একটা হিন্টস ডাক্তার আপনাকে দেবেই। তো এ থেকে আপনি আসলে বুঝতে পারবেন যে ডেলিভারি নর্মালে হবে নাকি সিজারে হবে। সিজারে হলে তো সেটা প্রি প্ল্যান, আপনার ডাক্তার আগেই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে, আপনি সে মতে গিয়ে সিজার করাবেন। কিন্তু যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয়, তখন তো সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে পেইন আসার জন্য। এখন নর্মাল ডেলিভারির আগে কিন্তু ঘন ঘন ফলস পেইন হয়। ফলস পেইনটা এটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায়। প্রথমবার যদি মা হয়ে থাকেন, তাহলে মনে হবে এই বুঝি আমার পেইন এসে গেল, এবার হসপিটালে চলে যাই। কিন্তু না, এটা হচ্ছে ফলস পেইন। আবার এখন যেহেতু শীত পড়ছে, অনেকের হয় কি শীতের কারণেও পেইন উঠে যায়, এটাও ফলস পেইন। আবার অনেকের হয় কি কিছু হরমোনাল সমস্যার কারণেও মাঝে মাঝে পেইন উঠে যায়, যেটাকে ভুলবশত অনেকে মনে করেন যে অরিজিনাল পেইন, কিন্তু ওটাও ফলস পেইন। এখন এত কিছুর ভিড়ে আপনি যদি জেনে থাকেন যে আসলে অরিজিনাল পেইনটা কীরকম, তাহলে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন কখন অরিজিনাল পেইন উঠছে আর কখন ফলস পেইন হচ্ছে। অরিজিনাল পেইনটা হচ্ছে একটা কিচকিচে ব্যথার মতো। এটা নর্মাল ব্যথাগুলোর সাথে কোনো মিল নেই। আপনি এখন যে ব্যথা ফিল করছেন, মানে কোমরের দিক থেকে ব্যথা শুরু হয়ে তলপেটের কাছে আসছে, সেটা পায়ের নিচ দিয়ে চলে যাচ্ছে, বা কোমরের এক পাশে ব্যথা করছে পায়ের নিচ দিয়ে চলে যাচ্ছে, বা তলপেটে ব্যথা করছে, বা এমনিতেও মাঝে মাঝে যে আমাদের পেটে ব্যথা করে, এই সকল ব্যথার থেকে আসল পেইনটা বা অরিজিনাল পেইনটা একদম ডিফারেন্ট। এটা একটা কিচকিচে টাইপের ব্যথা, আর ব্যথাটা নিচের দিকে প্রেস করে, যেটা দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা আমার অরিজিনাল পেইন হচ্ছে। আর একটা ব্যাপার কি, যখন আমাদের যে কোনো ব্যথা হয় বা যে পেইনগুলো হয়, সেটা কিন্তু র্যান্ডম হয়, কিন্তু এই অরিজিনাল পেইনটা কখনোই র্যান্ডম হবে না। এটা হয় কি, কারো কারো 10 মিনিট পর পরে আসে, কারো কারো 15 মিনিট পর পরে আসে, কারো কারো আবার আধা ঘন্টা পর পর আসে। যেমন আপনার ধরুন 7টার সময় পেইন আসলো, জাস্ট কয়েক সেকেন্ড থাকবে, এরপরে পেইনটা চলে যাবে, একদম আপনি পুরোপুরি ভালো থাকবেন, শোয়া বসা খাওয়া ওঠা ঘুমানো ফোনে কথা বলা হসপিটাল ব্যাগ গোছানো সব কিছু করতে পারবেন। এরপরে আবার হয়তো আধা ঘন্টা পরে পেইন আসলো, আপনি এরপরে জাস্ট কয়েক সেকেন্ড কষ্ট করবেন, এরপরে আবার আপনি একদম রিল্যাক্স থাকবেন। অরিজিনাল পেইনটা হচ্ছে এরকম, এটা আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। শুধু মনে রাখবেন এটা একটু কিচকিচে টাইপের ব্যথা, আর এটা অনেকটা মনে হয় যেন তলপেটের থেকে নিচের দিকে চাপ দিতে থাকে ব্যথাটা। কেননা ব্যথা যত বাড়বে ততই বাচ্চা ভেতর থেকে চাপ দেওয়া শুরু করবে। তাই ব্যথা প্রথমে ধরেই হালকা হয়, এরপরে মাঝারি হয়, এরপরে ভারী হয়। আর যখন আপনার এই ধরনের অরিজিনাল পেইনটা বুঝতে পারবেন, তখন অবশ্যই দ্রুত হসপিটালে চলে যাবেন। এরপরে ডাক্তাররা পরবর্তীতে যা যা করণীয় আছে সব কিছু আপনাকে বলে দেবে, সে মতো করবে, আর ইনশাল্লাহ খুব ভালোভাবে ডেলিভারিটা হয়ে যাবে। আবার অনেক সময় যদি অনেকের এরকম মনে করেন যে আমার ফলস পেইন হচ্ছে না অরিজিনাল পেইন হচ্ছে, আমি আসলে একদম বুঝতে পারছি না, কনফিউশন আছে,
তখন সেক্ষেত্রে আপনি একটু ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন। সেটা নবম মাসে যোগাযোগটা করবেন। ডাক্তারকে আগেই নবম মাসে জিজ্ঞেস করে রাখবেন যে আমার যদি এই ধরনের পেইন হয় বা কিছু হয় তাহলে আমি কি করব। ডাক্তাররা অ্যালজিন বা ব্রিসার্জিল জাতীয় ওষুধ প্রোভাইড করে থাকে। যদি অরিজিনাল পেইন হয় থাকবে, আর ফলস পেইন হলে চলে যাবে। তবে আপনি নিজে নিজে এসব ওষুধগুলো সেবন করতে পারবেন না। কোনটা আপনাকে স্যুট করবে সেটা আপনার ডাক্তারই ভালো বলতে পারবে, আর সে মতে আপনাকে ওষুধ প্রোভাইড করবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।